আমরা চাই একটা সুস্থ সমাজ শাসন, একটা সুস্থ প্রশাসন আছে। একজন মানুষ যদি মার্ডার করে, চুরি করে, সে যেমন অপরাধী, আমি যদি আমার ভোটটা 200 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমি সমগ্র জাতির কাছে অপরাধী হব। কেন টাকার বিনিময়ে ভোটটা দিবেন? আমাকে একটা ভোট দিবেন, আমি আমার বাকি জীবনটুকু, আমি আমার 74 বছর বয়স চলতেছে, আমি 56 বছর মানুষের সেবা করেছি। বাকি জীবনটুকু যেন আমি মানুষের সেবা করে আমি মৃত্যুবরণ করতে পারি। আমার মৃত্যুর পর সবাই যেন বলে এই লোকটা ভালো ছিল। সেই জন্য আমি আমি কেন রাজনীতি করি? রাজনীতি কি আমার জন্য করি, না দেশ এবং জাতি মানুষের জন্য করি? এখানে একটা প্রশ্ন আসতে হবে। কোনো মানুষ যদি দেশ এবং জাতির জন্য, মানুষের মুক্তির জন্য রাজনীতি করে, যেমন বঙ্গবন্ধু রাজনীতি করেছিল, বঙ্গবন্ধু তো মানুষের জন্য রাজনীতি করেছিল। যেখানে বঙ্গবন্ধুর কোনো সম্পদ ছিল না, বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেক কথা বলেছিল, বঙ্গবন্ধু দেশের এরকম সম্পদ লুটতে অনেক কিছু, কিন্তু 21 বছর যারা ক্ষমতায় ছিল তারা তো বঙ্গবন্ধুর 32 নম্বরে একটা বাড়ি ছাড়া আর কিছু পায়নি। এটাই প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু এই দেশের জনগণের জন্য রাজনীতি করেছিল। আমি সেই বঙ্গবন্ধু একজন আদর্শের কর্মী হিসাবে আমি দেখেছি মানুষ ধন সম্পদ লুট করতেছে, মানুষ অন্যায়ভাবে টাকা ইনকাম করতেছে, কিন্তু আমি পারিনি এই কারণে আমার কাছে একটা মানুষের মুক্তির একটা পথ আছে। আমার মতন তো হাজারো লক্ষ মানুষ অসহায় আছে, তারা তো লুটপাট করতেছে না, তারা তো সম্পদের জন্য মানুষের গলা কাটতেছে না। সেই আদর্শ নিয়ে আমি এখনো জীবন ধারণ করতেছি, হয়তো সেই কারণে আমি পারি নাই। আজকে এমন পোস্টার করেছে, এই যে এই সম্পদ, এই টাকাগুলি এদেশের জনগণের টাকা, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে তার দিকে প্রলোভিত করে ভোট আহরণ করার জন্য এই যে একটা রণকৌশল, একটা কলা কৌশল, আজকে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমরা দেখি কিছু ভোট ব্যবসায়ী, তারা তাদের পিছনে ঘুরতেছে, তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি স্বাধীন করেছিলাম, আমি সেখানে অন্ধকার দেখতেছি, এখানে আমি অবক্ষয় দেখতেছি। এই অবক্ষয়টা কেন হলো সেটা আমি এখনো চিন্তা করে পারি। ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো, আমি যে কোনো জায়গায় যাচ্ছি, আমি একটা প্রেসক্রিপশন, আমি একটা বক্তব্য দিচ্ছি, সেটা হলো আপনারা ভোটাররা সবাই ভোট কেন্দ্রে যান, ভোট দেন। এখানে 7-8 জন প্রার্থী আছে, এখান থেকে আপনার একটা যোগ্য প্রার্থী বাছাই করুন। যেহেতু দলীয় প্রার্থী নেই, দলীয় প্রার্থী থাকলে অনেক সময় নেতারা বলে এটা কলা গাছ খেতে হবে, সুতরাং এখানে কলা গাছ খাওয়ার প্রয়োজন নাই, কারণ আপনার ভোটটা আপনি দিতে পারবেন, আপনার চিন্তাধারা আপনার ভোটটা দিবেন, তাহলে আপনি কেন টাকার বিনিময়ে ভোটটা দিবেন? আমি এই কথাও বলছি, একজন মানুষ যদি দুর্নীতি করে, একজন মানুষ যদি মার্ডার করে, চুরি করে, সে যেমন অপরাধী, আমি যদি আমার ভোটটা 200 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমি সমগ্র জাতির কাছে অপরাধী হব। শুধু আপনারা এটা করবেন না, আপনি আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে একজন সৎ, মার্জিত, রুচিশীল একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, যাদেরকে আপনি 50 বছর দেখেছেন, 60 বছর দেখেছেন, যে আপনার সাথে হাঁটেছে, আপনার সাথে দেখেছে, বসবাস করেছে, তার সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি একজন প্রার্থীকে বলতে, সে আমি আসেন সেলিম হলে আমাকে দিবেন, আমার থেকে যোগ্য প্রার্থী হলে তাকে দিবেন। বাকি কতটুকু হচ্ছে, এই চিন্তাধারার মানুষকে ক্ষমতায় আসতে হবে।